আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ২০১৭ সালের বিপিএলের জমজমাট আসর। এবারের আসরে সব দলেরই নজর বিদেশি খেলোয়াড়ের দিকে। এবার বিপিএলে প্রতি ম্যাচে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ কি আনুপাতিক হারে কমে যাচ্ছে? ক্রিকেট পাড়ায় এ প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে। বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য খবরটি মোটেই সুখবর নয়। তবে বিপিএল আয়োজক ও প্রতিযোগী দলগুলোর মালিকদের কেউ কেউ এটাকে সুসংবাদ বলেও মনে করছেন। খুব সম্ভবত এবার বিপিএলে প্রতি ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলার কোটা বাড়ানো হচ্ছে। তার মানে প্রতি ম্যাচে ৪ জনের বদলে এবার ৫ জন করে বিদেশি ক্রিকেটার খেলানোর চিন্তাভাবনা চলছে। চিন্তাভাবনা হয়তো কম বলা হলো, বলা যায় খেলতে যাচ্ছেন। ভেতরের খবর, বিপিএল আয়োজক কমিটি, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং কয়েকটি দলের মালিকপক্ষও নাকি তেমনটাই ভাবছেন। সত্যিই কি তাই? এখন পর্যন্ত ঘোষণা না আসলেও হাবভাবে মনে হচ্ছে সেটাই। ৭ জনের বদলে প্রতি খেলায় এবার ৬ জন দেশি ক্রিকেটার খেলানোর চিন্তাভাবনা চলছে। বিপিএল গভর্নিং কাউন্সিলরের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও টেকনিক্যাল কমিটির অন্যতম শীর্ষকর্তা জালাল ইউনিসের কণ্ঠেও আকার ইঙ্গিতে তেমন পূর্বাভাস। আইপিএল, বিগ ব্যাশ সহ টি-২০ ফরম্যাটের সব বড় বড় ফ্র্যাঞ্চাইজি আসরেই ৪ জন করে বিদেশি খেলোয়াড় খেলাচ্ছে। বাংলাদেশের বিপিএলেও এতকাল তাই ছিল। ৭ জন স্থানীয় ক্রিকেটারের সাথে ৩ দেশির সম্মিলনে সাজানো হতো একাদশ। এবার হঠাৎ কি হলো যে সে সংখ্যায় রদবদল? কোথায় দেশি ক্রিকেটার বেশি করে একজন বিদেশি কমিয়ে দেওয়া হবে? তা না, উল্টো বিদেশি বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা। এতে করে প্রতি দলের একজন করে স্থানীয় ক্রিকেটার খেলার সুযোগ হারাবেন। সেটা মোটেও দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো খবর নয়। এতে করে বাংলাদেশের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের খেলার সুযোগ যাবে কমে। তাতে দেশের ক্রিকেটের লাভের বদলে ক্ষতিই হবে। তা কি আয়োজক ও ব্যবস্থাপকদের মাথায় নেই? এমন প্রশ্নের জবাবে বিপিএল আয়োজক ও ব্যবস্থাপকদের ব্যাখ্যা, দেশের ক্রিকেটারদের গুণগত মান বাড়ানো এবং তাদের আর্থিক দিক থেকে লাভবানের কথা চিন্তা করে বিপিএল আয়োজন। বিপিএল খেলে প্রতি বছর কিছু বাড়তি অর্থ লাভ হচ্ছে। এর পাশাপাশি ক্রিস গেইল, সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, আফ্রিদি, ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল, মোহাম্মদ আমিরের মতো বিশ্বমানের পারফরমারদের সাথে এক হোটেলে থাকা, একসাথে প্র্যাকটিস করা, ড্রেসিং রুম শেয়ার এবং ম্যাচ খেলার অবারিত সুযোগ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য মান উন্নয়ন অনেক কার্যকর ভূমিকা রাখছে। তাতে সাহস, উদ্যম, অনুপ্রেরণা এবং নিঃসংকোচে নিজের সামর্থ্যের প্রয়োগ ঘটানোর সুযোগ মিলছে। বিপিএল খেলে বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফ উপরেই উঠেছে, যার প্রমাণও আছে। কিন্তু বিপিএল আয়োজক কমিটি ও কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির ধারণা, বাংলাদেশের কোয়ালিটি ক্রিকেটারের সংখ্যা তুলনামূলক কম। এবার আবার দল বেড়ে ৮-এ এসেছে। এখন প্রতি ম্যাচে ৪ জন করে বিদেশিদের ৭ জন করে দেশি খেলানোর অর্থ ৮ × ৭ মানে ৫৬ জন ক্রিকেটারের দরকার। এতকাল যা ৪২ কিংবা ৪৯ জন হলেই চলতো, কিন্তু এবার তা বেড়ে ৫৬তে গিয়ে ঠেকবে। কিন্তু বাংলাদেশে অত উঁচু মানে ক্রিকেটার কই, যারা মেধা, মনন ও প্রজ্ঞায় আন্তর্জাতিক ও বিশ্বমানের ক্রিকেটারদের সাথে সামঞ্জস্য ও ভারসাম্য রেখে পারফর্ম করতে পারবেন। তাই দেশি ক্রিকেটারদের খেলানোর কোটা ১ জন কমিয়ে ১ জন করে বিদেশি ক্রিকেটার বাড়ানোর চিন্তাভাবনা চলছে। আয়োজক ও ফ্র্যাঞ্চাইজির মত, এতে করে দলগুলোর শক্তির ভারসাম্য ঠিক থাকবে, দর্শকরা আকর্ষণীয় ও উপভোগ্য ক্রিকেট দেখতে পাবেন, প্রতিদ্বন্দ্বিতাও যাবে বেড়ে। জানা গেছে সব দল নয়, তবে কয়েকটি দল তথা ফ্র্যাঞ্চাইজি দেশি ক্রিকেটারে কমিয়ে ৫ জন করে বিদেশি খেলানোর প্রস্তাব দিয়েছে। ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজিদের যৌথ সভায় হয়তো সে সিদ্ধান্তই গৃহীত হবে। তার মানে ধরে নেওয়া যায় ২০১৭ সালের বিপিএলে প্রতি ম্যাচে সর্বাধিক ৫ জন করে বিদেশি ও ৬ জন বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন।